আর ভগবান যাকে স্পেশাল কৃপা করেন, করুণা করেন, তিনি একমাত্র ভগবানের কথা শ্রবণের অধিকারী হন। সমগ্র পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রয়েছে, কিন্তু ইচ্ছা করলে সবাই ভাগবত কথা শ্রবণ করতে পারেন না। ভাগবত ভগবান যাকে ডেকে নিয়ে আসেন, তিনি শুধু ভাগবত কথা শ্রবণের যোগ্যতা লাভ করেন। ভাগবত ভগবান যদি কাউকে করুণা না করেন, ইচ্ছা করলেই ভাগবত ভক্ত হওয়া যায় না, ভাগবত পাঠ শ্রবণ করা যায় না। এই পৃথিবীর সবচেয়ে মধুময় যে বার্তা, এই পৃথিবীর সবচেয়ে মধুময় যে তত্ত্ব, এই পৃথিবীর মধুময় যে কথা, সেই কথাটি হচ্ছে শ্রী ভাগবত কথা। সবাই বলুন একবার রাধে রাধে। ভগবান শ্রীহরির এই দিব্য অমৃতময় ভাণ্ড ভগবান সবাইকে বিতরণ করেন না। ভগবান যখনই করুণা করেন, তার করুণার পরবশ ভক্তগণ শুধুমাত্র ভগবতী কথা শ্রবণের অধিকার লাভ করেন। আমার তো পরম সৌভাগ্য, কলসুরে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর আমাকে করুণা করে তার সম্মুখে ব্যাসাসনে আমাকে, আমার মতো অধমকে, যোগ্যতাহীনকে যোগ্যতা প্রদান করিয়ে বসিয়ে দিয়েছেন। এটা শ্যামসুন্দরের অভিজ্ঞতা করুন। আমি প্রায় এখান থেকে 8-9 বছর আগে একবার মনে হয় এখানে এসেছিলাম, কিন্তু ভাগবত কথা বলতে নয়, এমনিতেই দুপুরবেলা একবার এসেছিলাম। মনে সম্ভবত মন্দির বন্ধ ছিল, দর্শন হয়। আমি শুনেছি এখানে অনেক প্রাচীন একটা মন্দির আছে, আর এই মন্দিরকে কেন্দ্র করে এই গ্রামের মানুষজন শ্যামসুন্দর ভগবানের করুণাতে তারা জীবনযাপন করেন। এখান থেকে 8-9 বছর আগের কথা। একবার এসেছিলাম দুপুরবেলা, কিন্তু মন্দির বন্ধ ছিল, দর্শন হয়নি ভগবান। ঠিক 8-9 বছর পরে শ্যামসুন্দর প্রভু কৃপা করে আবার আমাকে তার চরণে আশ্রয় দিয়েছেন। আপনাদের করুণা হয়েছে, ভক্তদের করুণাতে, শ্যামসুন্দরের করুণাতে আবার সেই মন্দিরে শ্যামসুন্দরের সামনে শ্যামসুন্দরের গুণকীর্তন করবার সৌভাগ্য লাভ করেছি। এই হচ্ছে ভগবানের করুণা। এই জন্যই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বর্ণনা করেছেন, ঈশ্বরের কৃপালে হয়েছে যাহারে, সেই শুধু ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। যার প্রতি ভগবানের করুণা লেশ হয়েছে, ঈশ্বরের কৃপা হয়েছে, সেই একমাত্র ঈশ্বরকে জানতে পারে। এই জগৎ সংসারে সকলে ইচ্ছা করলে ভগবানকে জানতে পারেন না। যদি ভগবান কাউকে নিজে ইচ্ছা করে জানান, কৃপা করেন, ভগবান না ধরা দিলে এই জগতে কেউ তাকে ধরতে পারে না। সবাই একবার বলো রাধে রাধে। শাস্ত্রের মধ্যে বর্ণনা করা আছে, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তীর্থ হচ্ছে প্রয়াগ তীর্থ, তীর্থদের মধ্যে শ্রেষ্ঠ। যত নদী আছে, নদীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা। আর আমাদের যতগুলো মাস আছে, মাসের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে দামোদর মাস। সেই দামোদর মাসে আমরা সবাই এখানে এসে বসেছি, দামোদর ভগবানের অপ্রাকৃত করুণা নিয়ে বসেছি, দামোদরের গুণ কীর্তন কথা শ্রবণের জন্য বসেছি। দামোদর মাসে আমরা সবাই মিলে এখানে বসেছি দামোদরের কথা কীর্তনের জন্য, স্মরণের জন্য। অন্য মাসে কথা কীর্তন, অন্য মাসেও আমরা সারা বছর ধরে বিভিন্ন স্থানে কিছু না কিছু কথা কীর্তন করেই থাকি, কিন্তু দামোদর মাসের কথা কীর্তন একটু স্পেশাল, একটু ডিসকাউন্ট যুক্ত।
তার কারণ এই দামোদর মাসে অন্য মাসে কথা কীর্তন করলে যে ফল লাভ হয় তার চেয়ে শত সহস্র গুণ বেশি ফল লাভ হয় এই কার্তিক মাসে কথা কীর্তনে। কার্তিক মাসে এই দামোদর মাসে যিনি কথা কীর্তন করেন তার রসায়ন যেমন ধন্য, তার রসনা যেমন ধন্য, আর যারা শ্রবণ করেন তার কর্ণও তেমন ধন্য। এই জন্যই হয়তোবা ভক্তগণ প্রেমাবেশে ব্রজগোপীগণ অযুত অযুত কর্ণ ভগবানের কাছে বলেছিলেন, হে ভগবান, তুমি যদি সত্যিকারের সৃজন জানতে, সৃষ্টি করতে জানতে, তাহলে একটা কান দিয়ে আমাদেরকে পাঠাতে না, দুটো কান দিয়ে পাঠাতে না, সহস্র সহস্র কর্ণ পেলেও যেন তোমার কথা শ্রবণের কমতি থেকে যায়। ভগবানের কথামৃত লহরী শ্রবণের মহিমা এমন। একটি মুখ পেয়ে ভক্তরা সন্তুষ্ট নয়, ভক্তরা বলেন, হে ভগবান, যদি সহস্র সহস্র মুখ থাকতো, অযুত অযুত মুখ থাকতো, আর সেই মুখ দিয়ে শুধুমাত্র তোমার গুণ মহিমামৃত কীর্তন করতে করতে আমার জীবন ধন্য হয়ে যেত। একটা মুখে ধন্য নয়, একটা মুখে খুশি নয়, ভক্ত অনেকও মুখ পেতে চায়, অনেকও কর্ণ পেতে চায়, কারণ শ্রবণের জন্য। এত কথা, এত মহিমা কৃষ্ণের যে কীর্তন করে শেষ করা যায় না, শ্রবণ করে শেষ করা যায় না। অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, নারদাদি ব্যাসদেব দিতে নারে সীমা। ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তনের মহিমা এমন যে নারদ ব্যাসদেব পর্যন্ত তার সীমা নির্ণয় করতে পারে না। এমনই হচ্ছে ভগবান শ্রীহরির দিব্য নামামৃতের মহিমা। আর প্রভু শ্যামসুন্দর কৃপা করেছেন, তার চেয়ে বড় কৃপা এই জগতে আর কিছু হয় না। প্রভু শ্যামসুন্দর ডেকেছেন, এর চেয়ে বড় কৃপা হয় না। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এখানে এসে যে অন্য অন্য জায়গায় যেখানেই পাঠ করতে যায়, ডাইরেক্ট শ্যামসুন্দরকে শ্রবণ করানোর সুযোগ হয় না, ডাইরেক্ট শ্রীবিগ্রহকে শ্রবণ করানোর সুযোগ হয় না। শ্রীবিগ্রহ থাকেন কিন্তু দর্শন করা যায় না। এখান থেকে তো ডাইরেক্ট শ্রীবিগ্রহকে দর্শন করতে পারছি, স্বয়ং শ্যামসুন্দরকে দর্শন করতে পারছি। বলো শ্যামসুন্দর ভগবান কি। ভক্ত ভগবানের আকুতি। আমি অন্য অন্য জায়গায় পাঠ করতে যাই, সেখানে ভক্তরা থাকেন, ভক্তরা শ্রবণ করেন, আর এখানে তো ডাইরেক্ট শ্যামসুন্দর বসে বসে শুনছেন, হাতে মুরলী ধারণ করে নিয়ে তার দিব্য কথা অমৃত গুণ মহিমা অমৃত। আমি তুমি আর কত কথা শ্রবণ করতে পছন্দ করি, শ্যামসুন্দর আমার তোমার চেয়ে সবচেয়ে বড় শ্রোতা, আমার তোমার চেয়েও বড় শ্রোতা ভগবান শ্যামসুন্দর নিজে। শ্রবণের পাগল, কৃষ্ণ কথা শ্রবণের পাগল, ভাগবত কথা শ্রবণের পাগল, উন্মাদ পাগল হয়ে যায় কোথাও কৃষ্ণ কথা শ্রবণ, কৃষ্ণ কথা কীর্তন হলে। ভগবান নিজে শ্রবণের জন্য চলে আসে। ভগবান নিজের মুখ দিয়েই ভগবদ গীতার মধ্যে বলছেন, ভগবদ গীতা তো ভগবান শ্রীকৃষ্ণের নিজের মুখনিসৃত বাণী, সেখানেই ভগবান বলছেন, নাহাম তিষ্ঠামি বৈকুণ্ঠে যজ্ঞনাম হৃদয়েন চ মদ্ভক্তো যত্র গয়ন্ত্রে তত্র তিষ্ঠামি হে নারদঃ। ভগবান নিজের মুখ দিয়ে বলছেন, নাহাম তিষ্ঠামি বৈকুণ্ঠে যজ্ঞনাম হৃদয়েন চ। শোনো ভক্তগণ, আমি যোগীর হৃদয়ে থাকি না, আমি বৈকুণ্ঠে থাকি না। মদ্ভক্ত যত্র গায়ন্ত্রী, যেখানে আমার ভক্ত আমার গুণকীর্তন করেন সেখানে আমি নিজে তো আসি, আর সঙ্গে আমার প্রাণাধিক প্রিয়া শ্রীমতী রাধারানীকে নিয়ে আসি। আর যিনি কীর্তন করেন ওই কীর্তনকারী ভক্তের জিহ্বার উপরে বসে থাকি,
বসেই থাকি না, যিনি কীর্তন করেন ওই কীর্তনকারী ভক্তের জিহ্বার উপরে বসে আমি নৃত্য করতে থাকি। দাঁড়িয়ে যেমন করে সেই কালীয় নাগের মাথার উপরে দাঁড়িয়ে আমি নৃত্য করেছিলাম, সমগ্র জগৎ জীব একেবারে আমার সেই নৃত্য দর্শন করে, সেই নটকিশোর নটবপু দর্শন করে ধন্যাতি ধন্য হয়েছিলেন। তেমনই ভাবে নৃত্য করি, জিহ্বার উপরে দাঁড়িয়ে নৃত্য করি। ভগবান শ্যামসুন্দরের নৃত্য করবার জন্য কোনো স্পেশাল জায়গা লাগে না। আমাদের তোমার বাচ্চা, তোমার ছেলে, তোমার মেয়ে যদি কোনো ডান্স একাডেমি থেকে ডান্স শেখে, তার জন্য তাদের জন্য স্টেজ বানিয়ে দিতে হয়। ভগবান নিজে স্টেজ বানিয়ে নেন। প্রেম সে বলো রাধে রাধে, বলো সবাই ভগবান নিজে স্টেজ বানিয়ে নেন। আমার তোমার ছেলে যখন নৃত্য করে তখন তাদেরকে স্টেজ বানিয়ে দিতে হয়, আর ভগবান যখন নৃত্য করেন তখন তাকে স্টেজ বানাতে হয় না, নিজে স্টেজ বানিয়ে নিয়ে তিনি নৃত্য শুরু করে দেন। ভগবান হচ্ছে এমনই করুণাময়। ভগবানের নৃত্য করতে ইচ্ছা করলো, যমুনার উপরে সর্প রাজ সেখানে তার মস্তককে বিস্তার করলেন। ভগবান বললেন নৃত্য করব। আর কালীয় নাগের মস্তকের প্রত্যেকটি ফণার উপরে দাঁড়িয়ে ভগবান শ্যামসুন্দর নৃত্য করেছেন। সব ব্রজবাসীগণ দেখেছেন। শুধু ব্রজবাসীগণ দেখেছেন নাকি, আকাশ থেকে দেবতারা দুন্দুবি বাজাতে বাজাতে আসলেন। এই চলো চলো চলো, দেখবে চলো, যমুনাতে শ্যামসুন্দর নৃত্য করছেন। আরে স্টেজ কোথায়? বলে স্টেজ সর্পের মস্তকের উপরে স্বয়ং ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করছেন। একবার এই ফণার উপরে, তো আর একবার ওই মস্তকের উপরে, তো আর একবার ওই মস্তকের উপরে। ভগবান শ্যামসুন্দরের নৃত্য করার জায়গা। ভগবান বললেন আমি যেমন সর্পের ফণার উপরে দাঁড়িয়েও নৃত্য করতে পারি, তেমনি ভাবে ভক্ত যখন আমার গুণকীর্তন করেন আমি ভক্তের মুখের মধ্যে গিয়েও নৃত্য করতে পারি, তার জিহ্বার উপরে দাঁড়িয়েও নৃত্য করতে পারি। বলো রাধে রাধে, বলো সবাই প্রেম সে বলো রাধে রাধে। না বললে তো প্রেম পাওয়া যায় না। আমরা তো অন্য কিছুর ভোকা নই, একটু প্রেমের ভোক। বলো সবে রাধে রাধে। ভগবান নৃত্য করেন কার জিহ্বার উপরে? বলে যিনি রাধে রাধে শব্দ উচ্চারণ করেন। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান নৃত্য করেন সেই ভক্তের জিহ্বার উপরে যে ভক্ত নিরন্তর ভগবত নাম কীর্তনে অহর নিশি কীর্তন করতে করতে যিনি জ্ঞানহীন হয়ে পড়ে, তার জিহ্বার উপরে ভগবান এসে নৃত্য করেন। যিনি রাধা নাম কীর্তন করেন, ভগবান অতি প্রসন্ন হয়ে সেই রাধিকা কীর্তন, রাধিকার নাম শ্রবণের লালসায় উৎকণ্ঠিত হয়ে সেই ব্যক্তির জিহ্বার উপরে এসে নৃত্য করেন। শুধু এমন নয়, যিনি ভাগবত কথা বলছেন তার জিহ্বায় কৃষ্ণ এসে ভর করেন, আর কারুর জিহ্বায় যান না। যারা একবার রাধা নাম উচ্চারণ করে ভগবান সন্তুষ্ট হয়ে তাদের জিহ্বার সম্মুখ ভাগ এসে উপস্থিত হয়ে যায়। ভগবান শ্যামসুন্দরের করুণা হচ্ছে এরকম। তার মতো করুণাময় এই জগতে আর কে আছে? তার অহৈতুকী করুণাতে সমগ্র পৃথিবী পরিচালিত হচ্ছে। তার অঙ্গুলি লেহনে সমগ্র পৃথিবী টলে পড়ে, তার অঙ্গুলি লেহনে সমগ্র পৃথিবী ধন্যাতি ধন্য হয়ে যায়। তিনি চালান বলে সমগ্র পৃথিবী চলছে। সূর্য দেবতাকে তিনি পরিচালনা করছেন, চন্দ্রকে তিনি পরিচালনা করছেন, নক্ষত্র রাজিকে তিনি পরিচালনা করছেন, কিন্নর গন্ধর্ব লোককে তিনি পরিচালনা করছেন, মানব কুলকে তিনি পরিচালনা করছেন, অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি পরিচালনা করছেন। সেই শ্যামসুন্দর আজকে আমাদের শ্রী মন্দিরে অবস্থান গ্রহণ করছে। আমাদের ঠিক সম্মুখ ভাগে সেই শ্যামসুন্দর হাতে বাঁশি নিয়ে আলাউলা ছেলের মতো দাঁড়িয়ে থাকে। দেখলে বোঝা যাবে না এই সেই পরম বিভু, পরম চৈতন্য, পরম নিত্যানন্দ, পরম নিধান, পরম অব্যয়, শাশ্বত ধর্মগপ্তা, সনাতনস্তম পুরুষমতমে। সনাতন পুরুষ দেখলে বোঝা যাবে না। সবার সামনে সবার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ছেন শ্যামসুন্দর। কত করুণা! তার মতো করুণাময় কে আছে? তার মতো পরম বান্ধব কে আছে?
শ্যামসুন্দরকে তুমি যেভাবেই চিন্তা করবে সেইভাবেই তোমার কাছে এসে দাঁড়াবে। যে যথমাম প্রপদ্যন্তে তং তথস্তৈব ভজম মহাম মমো বর্তান বর্তন্তে মনুষা পরত সরসা। আমাকে যে যেভাবে ভজনা করেন আমি তাকে ঠিক সেভাবেই কৃপা করে থাকি। শ্যামসুন্দর ভগবানকে তুমি যেমন করে ডাকবে ভগবান ঠিক তেমন ভাবে তোমাকে কৃপা করবেন। কোন রসে তাকে ডাকবে, সব রসেই তিনি কৃপা করতে পারেন। রসরাজ মহাভাব স্বরূপের অন্যতম অধিষ্ঠাত্তা স্বয়ং ভগবান শ্যামসুন্দর। মহাভাবময়ী শ্রীমতী রাধারানীর প্রেমরম্য কান্তা প্রভু শ্যামসুন্দর। পরিপূর্ণ রসের ভাণ্ড তার কাছে রয়েছে, কারণ রসময় বিগ্রহ শ্যামসুন্দর, রসিকেন্দ্র চূড়ামণি তিনি। আর রসিক নাগুরিকে সঙ্গে করে নিয়ে একেবারে বাম পাশে নিয়ে শ্যামসুন্দর হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকে। বলো শ্যামসুন্দর ভগবান কি। শ্যামসুন্দরের মতো এমন করুণা কে এই জগতে করতে পারে? সমগ্র জগৎকে তিনি মোহিত করে রেখেছেন তার করুণা ছায়ায়। কিন্তু জগতে যারা একমাত্র প্রত্যক্ষ উপলব্ধি যাদের হয়েছে তারাই শুধু শ্যামসুন্দরের সেই কৃপা কটাক্ষ বুঝতে পারে, না হলে এই জগতে কেউ সেই শ্যামসুন্দরের কৃপা কটাক্ষ বুঝতে পারে না। এই যে এখন চলছে দামোদর মাস, মা যশোদা শ্যামসুন্দরকে বন্দী করেছেন, দামোদর বেঁধে রেখেছেন। দামোদর মানে কি বলছে? দাম উদরে যার। চিন্তা করা যায় অখিল ব্রহ্মাণ্ডের একমাত্র ঈশ্বর, অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণম ব্রহ্মাজি প্রার্থনা করে বলছেন, ব্রহ্মা বলছেন ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, তুমি অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। যিনি সব কারণের পরম কারণ, অনাদিরাদি গোবিন্দ, সেই গোবিন্দ যার আদি নেই অন্ত নেই। বেদ যাকে বলছে ব্রহ্ম, বেদ বলছে যাকে ধরা যায় না, যাকে ছোঁয়া যায় না, যাকে চিন্তা করা যায় না, যাকে কল্পনা করা যায় না, যিনি গুণাতীত, যিনি ব্রহ্মের অতীত, যা চিন্তন শক্তির মাধ্যমে আসে না, সেই পরম অদ্বৈত তত্ত্ব স্বয়ং পরম বিভু, তিনি মা যশোদার হাতে বন্দী হয়েছেন, দড়ির দ্বারা বন্দী হয়েছেন। চিন্তা করা যায়? কোটি কোটি বৎসর যোগী যার যোগ সাধনা করে যাকে পায় না, কোটি কোটি বৎসর ধ্যানী ধ্যানে যাকে পায় না, সেই প্রভু আজ মা যশোদা তাকে শাসন করছে। এই কানাই, মাখন কেন খেয়েছিস? হাতে লাঠি নিয়ে শাসন করছে। এই হচ্ছে প্রভু শ্যামসুন্দর। এই জগতে এমন করুণাময় আর কেউ নেই। ভক্তের জন্য ভগবান করতে পারেন না এমন কোনো কাজ নেই, সব করতে পারেন ভগবান ভক্তের জন্য। ভক্তা মাম অভিজানাতি যবন যশস্মিন তত্ত্বত। ভক্ত ভগবানকে জানেন আর জগতে কেউ তাকে বুঝতে পারে। ভক্তের জন্য তিনি সব করতে পারেন। ভক্তের জন্য তিনি মনুষ্যের সারিতে এসে দাঁড়াতে পারেন। ভক্তের জন্য তিনি প্রাণীর দেহের মধ্যে স্থানান্তরিত হতে পারেন। ভক্তের জন্য তিনি ভক্তের চাকর পর্যন্ত হতে পারেন নাকি? ভক্তকে ভালোবেসে তিনি সব কিছুই করতে পারেন। এই প্রভু শ্যামসুন্দর যখন জগন্নাথ পুরীতে থাকতেন, এক ভক্ত থাকতো, নাম হচ্ছে রঘুদাস। ভগবানের অনেক প্রিয় সখা। ভগবান প্রাণাধিক ভালোবাসতেন রঘুদাসকে, রঘুদাস ভগবানকে প্রাণাধিক ভালোবাসতেন। হে প্রভু, আমি তো তোমার, তুমি তো আমার বলিয়া জানো হোমরে। হে ভগবান, এই জগতে তুমি শুধু আমার আর আমি শুধু তোমার। এই ভক্তের ভাবনা, এমন ভাবনা এই জগতে আর কোথাও দেখা যায়। তুমি তো আমার প্রভু, আমি তো তোমার।
সর্বস্ব তোহার চরণে সপিনু। হে প্রভু, আমার যা কিছু আছে সব তোমার চরণে সঁপে দিলাম। হইনু তোমার দাস, তোমার দাস হয়ে গেলাম। কৃপা করে আমাকে তোমার চরণে আশ্রয় প্রদান করো। রঘুদাস পরম ভক্ত ছিলেন শ্যামসুন্দরের, জগন্নাথের। বহু জন্মের সঞ্চিত পাপ ধ্বংস করবার জন্য ভগবান নিজেই রোগ দিয়ে দিলেন। বাথরুমে যাচ্ছেন, এক ভাব আমেশায় রোগ বেঁধে গেছে, এক ভাব বাথরুমে যাচ্ছে। স্বয়ং ভগবান মন্দির থেকে বেরিয়ে এসেছেন ছোট্ট বাচ্চার রূপ ধারণ করে। আর বাচ্চার রূপ ধারণ করে এসে নিজে পূর্বকালে ওই যে বদনা থাকতো তার মধ্যে জল ঢুকিয়ে নিয়ে বলছেন, এই যে তোমার জন্য জল এনেছি, নাও। বলে, তুমি কে? আমার সেবা করতে এসেছো? বলে, আমি শুনেছি তুমি খুব অসুস্থ, তাই তোমার সেবা করতে আসলাম। রঘুদাস তো পরম তত্ত্বজ্ঞ, পরম প্রেমিক, পরম রসিক ভক্ত। তিনি বুঝতে পেরেছেন কে আমার সেবা করতে আসতে পারে। রঘুদাস বলছেন, হে ভগবান, আমি তোমাকে জানি। আমার সেবা করবার জন্য, আমার বাথরুমে জল বয়ে দেওয়ার জন্য একমাত্র ভগবানই আসবেন, আর কেউ না। ভগবান নিজে মন্দির থেকে বেরিয়ে এসেছেন, ভক্ত অসুস্থ, আর সেই ভক্তের বাথরুমে জল বয়ে দেওয়ার জন্য। চিন্তা করা যায়। ভগবানকে বলছেন রঘুদাস, হে প্রভু, রোগটা তো তুমিই দিয়েছ। এই জগতে সব কারণের অকারণও তুমি। অকারণ, কারণ, ঘটন, অঘটন সব তোমাতে নিহিত। তুমিই সব করাচ্ছ। রোগটা তো তুমিই আমাকে দিয়েছ। আমাকে তো সুস্থ করে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। তুমি নিজে রোগ দিয়েছ, আবার নিজে জল বয়ে দিচ্ছ আমাকে, এ তোমার কোন ধরনের লীলা? ভগবান বলছেন, রঘু, তুমি কি করে বুঝবে এই লীলা আমি কতটা পছন্দ করি? ভক্ত আমার জন্য সব কিছু উজাড় করে দেয়। ভক্ত এমন হয় যে ভক্ত কখনো কোনো কিছু আমার কাছে চায় না। এই জগতে জ্ঞানী, কর্মী, মীমাংসক যারা আছে, তারা সদা সর্বক্ষণ কিছু না কিছু চাইতে থাকে। কিন্তু যারা আমার প্রিয় ভক্ত, আমাতে যাদের সর্বস্ব জ্ঞান, তারা কখনো আমার কাছে কিছু চায় না। বলতো মা, ভক্ত ভগবানের কাছে কিছু চায়? হ্যাঁ, যারা চায় তারা মূর্খ। ভগবানের কাছ থেকে তুমি কোনো কিছু চেয়ে নিলে ঠকে যাবে। সেই জন্য ভগবানের কাছে কিছু চাইতে নেই। আর যিনি প্রকৃত ভক্ত, তিনি ভগবানকে চান, আর কিছুই চান না। যুধিষ্ঠির গেছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে, আর দুর্যোধন গেছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। দুর্যোধন গিয়ে বলছেন, প্রভু, কয়েকদিন পরেই যুদ্ধ শুরু হবে। হে দ্বারকাধীশ, দ্বারকার রাজা, আমার দলে যোগ দাও। কৃষ্ণ বলছেন, আমি তো প্রতিজ্ঞা করেছি যার মুখ সকালে আগে দেখব তার দলেই যোগ দেব। তো আমি তো এসে দেখলাম আমার পায়ের কাছে বসে আছে স্বয়ং রাজা যুধিষ্ঠির। দুইজন একসঙ্গেই গেছেন, কিন্তু দুর্যোধন আগে গিয়ে পৌঁছেছেন কৃষ্ণের ভবনে। কৃষ্ণ কথা দিয়েছেন, কালকে সকালে উঠে যার মুখ আগে দেখব আমি তার দলে গিয়ে যোগদান করব। দুর্যোধন আগে গেছেন, আর ভগবান শ্রীকৃষ্ণ একেবারে সোনার সিংহাসনটা তার যে পালঙ্কে শুয়ে আছে সেই পালঙ্কের মাথার কাছে রেখেছেন। আর বাবু গেছেন তো, আর বাবু গিয়ে ভাবছেন আমি রাজা, আমি বড়, 100 ভাইয়ের মধ্যে প্রধান। দুর্যোধন গিয়ে একেবারে সোনার সিংহাসনে গিয়ে বসেছেন। বলে কৃষ্ণ বুঝে শুনেই সিংহাসনটা রেখেছে, মাতার কাছে গিয়ে বসে পড়েছে। যুধিষ্ঠির গিয়ে দেখছেন যে দুর্যোধন এসে অলরেডি বসে পড়েছে। যুধিষ্ঠির তো সিংহাসনে বসা মানুষ নয়, এ আপনাদের মতো এরকম মাটির বিছানায়
মাটির তক্তায় একেবারে ভগবানের চরণে, বৃন্দাজির চরণে, ভাগবত ভগবানের চরণে বসে থাকার মতো একজন ভক্ত। যুধিষ্ঠির ভাবছেন আমার জন্য ঠিক জায়গাটাই আছে, ভগবান পা লম্বা করে শুয়ে আছে আর ভগবানের ঠিক চরণের সামনে গিয়ে আমি বসে থাকবো। ভগবান যে খাটের পরে বসেছে সেই খাটের পরেও বসবো না, ভগবান খাটের উপরে শুয়ে আছে, ঠিক খাটের নিচে একেবারে ভগবানের চরণের সামনে গিয়ে চুপচাপ বসে রয়েছে। কখন ভগবান তার নিদ্রা ভঙ্গ করবে। অখিল জগৎ প্রার্থনা করছেন কবে ভগবান নয়ন মেলে তাকাবেন। ধর্মরাজ যুধিষ্ঠির গিয়ে একেবারে ভগবানের চরণের সম্মুখে গিয়ে বসেছেন। ভগবান শ্রীকৃষ্ণ চোখ মেলেছেন। যেই না চোখ মেলেছেন, চোখ মেললে কি মাথার দিকে দেখবে না পায়ের দিকে দেখবে? মায়েরা বলো তো, হ্যাঁ, পায়ের দিকেই তো দেখবে। আর ভক্ত গিয়ে ভগবানের পায়ের কাছে বসে পড়েছে। পায়ের দিকে ভগবান তাকিয়েছেন, দৃষ্টিপাত করে দেখছেন যুধিষ্ঠির। আহা হা, যুধিষ্ঠির কখন আসলে, কখন আসলে। খুব আপ্যায়ন করলেন যুধিষ্ঠির। দুর্যোধন বলছে, আরে কানাই এদিকে তাকাও, হে দ্বারকাধীশ দেখো আমিও এসেছি। ও হো, তুমিও এসেছো, বাহ বাহ বাহ, ধন্য ধন্য ধন্য। বলে আমি আগে এসেছি, ও হো ধন্য। ভগবান বলছেন আমি কার পক্ষে যাব? আমি তো কথা দিয়েছি যাকে আগে দেখবো আমি তার পক্ষে অবলম্বন করব। তবে তোমার জন্য একটা অপশন আছে। আমার 1 লক্ষ নারায়ণী সেনা রয়েছে, 1 লক্ষ অক্ষহিনী। বলি এই নারায়ণী সেনা আমি কথা দিয়েছি যে আমি যাকে দেখব আগে তার পক্ষে আমি চলে যাব। তা আমি যেহেতু যুধিষ্ঠিরকে আগে দেখেছি, তাহলে আমি যুধিষ্ঠিরের পক্ষে যোগদান করি, আর আমার সৈন্য সমান্ত যারা আছে তারা সব তোমার পক্ষে যোগদান করুক, সমস্যা নেই তো? বলছে না না না, এ তো খুব আনন্দের বিষয়। বলে আমি, তবে একটা কন্ডিশন আছে, আমি যুধিষ্ঠিরের পক্ষে যোগদান করলেও, পাণ্ডবদের পক্ষে যোগদান করলেও আমি পাণ্ডবদের হয়ে যুদ্ধে অস্ত্র ধারণ করব না। এতে খুশি তো? বলছে পরম আনন্দিত। মূর্খ মানুষ তো বুঝবে কি করে? ভগবান যদি যুদ্ধ নাও করে, ভগবান যেদিকে দাঁড়িয়ে থাকে সেখানকারই জয় হয়ে যায়। কারণ ভগবান স্বয়ং ধর্ম, আর ধর্মকে নিয়ে যিনি চলেন সারা জীবন তার জয় হয়ে যায়। দেখবেন মায়েরা, এই জগৎ সংসারে যারা অধর্ম নিয়ে চলে না, খুব তাড়াতাড়ি ধনী হয়ে যায়, খুব তাড়াতাড়ি সবার কাছে ফেমাস হয়ে যায়, কিন্তু খুব তাড়াতাড়ি আবার পড়েও যায়। প্রেম সে বলো। দেখবেন একজন অসৎ ব্যবসায়ী খুব তাড়াতাড়ি ধনী হয়ে গেল। আপনার একটা ছোট্ট কুড়ে ঘর ছিল, 50 বছর ধরে কুড়ে ঘরই আছে, কারণ আপনি সৎ পথে চলেন। আর আপনার পাশের বাড়ি একজন অসৎ পথে চলে, খুব তাড়াতাড়ি 3 তলা বাড়ির মালিক হয়ে গেল। এখন বলুন তো, আপনি একটা চেয়ারের পরে বসে আছেন, আর হঠাৎ করে ভূমিকম্প হলো, আর চেয়ারটা নড়ে গেল, আর আপনি পড়ে গেলেন। পড়ে গেলে কিন্তু আপনার মাজাও ভাঙবে না, কোমরও ভাঙবে না, আপনি কিন্তু বেঁচে থাকবেন, কারণ আপনি একটা ছোট্ট চেয়ারের উপর থেকে পড়েছেন। আর কেউ 3 তলার উপরে রয়েছে, আর 3 তলা ধসে পড়লো, যদি একবার 3 তলা ধসে পড়ে সে কিন্তু মৃত্যুবরণ করবে। প্রেম সে বলো। যত উপর থেকে পড়বে তত তোমার জীবন নাশের সম্ভাবনা বেশি থাকবে, যত নিচ থেকে পড়বে তত তুমি সেফ থাকবে। নিচে থাকা ভালো না উপরে থাকা ভালো? হ্যাঁ, আজকে যুধিষ্ঠির নিচেই রয়েছেন। হে প্রভু, আমার আর পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রেম সে বলো। যুধিষ্ঠির বলছেন, হে প্রভু, আমার সৈন্য সমান তো কিছু চায় না, তুমি থাকলেই চলো, তুমি চলো আমার সঙ্গে। ওদিকে দুর্যোধন তো পরমানন্দিত, সৈন্য সমান তো পেয়ে গেছেন, ঘোড়া পেয়েছেন, গাড়ি পেয়েছেন, সৈন্য পেয়েছেন, আর কি? সৈন্য পেলেই যুদ্ধে জয় লাভ করবে। কিন্তু এটা বুঝতে পারছে না, যদি ভগবান থাকে, ভগবান নেই আর সব আছে, সেই যুদ্ধে কি লাভ আছে? একটা সংসার আছে, সেই সংসারের মধ্যে ছেলে আছে, মেয়ে আছে, পতি আছে, সক্ষম পতি আছে, হ্যাঁ, শ্বশুর আছে, শাশুড়ি আছে, সবাই আছে, ধন আছে, ঐশ্বর্য আছে, কিন্তু কৃষ্ণ নেই। এই সংসারের কোনো মূল্য নেই।
এক মায়ের কিছুই নেই, কিন্তু তার সংসারে গোপাল আছে, কৃষ্ণ আছে, বলে সেই মায়ের সব কিছুই আছে, অপ্রাপ্তির তার আর কিছু নেই। যদি কারুর গৃহে ভগবানের একটা চিত্রপট থাকে, আর প্রতিদিন যদি এই দামোদর মাসে একটু তুলসী পাতা চর্চিত করে ভগবানের চরণে দিয়ে প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করে, সেই মায়ের যে সম্পদ আছে এই পৃথিবীর কারোর কাছে সেই সম্পদ নেই। ভগবান, যার সংসারে ভগবান নেই আর সব কিছু আছে, তার কিছুই নেই। ভগবানই একমাত্র পরম, ভগবানই একমাত্র আমাদের উপদেয়। ভগবানহীন যে সংসার, কৃষ্ণহীন যে সংসার, সেই সংসার কলির সংসার। আর যে সংসারে কৃষ্ণ আছে সেই সংসারটা হচ্ছে সুখের সংসার। শুনে নাও, সেই জন্যই আমাদের মহাত্মাগণ, আচার্যগণ বলছেন, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, হেন জন্ম পৃথিবীতে না হইবে কয়ার। কার সংসার করো? বলছে কৃষ্ণের সংসার। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। হে ভক্তগণ, সব অনাচার ছেড়ে দাও আর শুধু কৃষ্ণের সংসার করো। হে কৃষ্ণ, আমি তোমার আর তুমি আমার। পাণ্ডবরা কৃষ্ণকে পেয়েছিলেন, তাই তারা জয়লাভ করেছেন। দুর্যোধনরা অনেক কিছু পেয়েছেন, কিন্তু যুদ্ধে জয়লাভ করতে পারেন। যার কাছে কৃষ্ণ আছে এই জগতে তিনিই জয়। সেই জন্য শ্যামসুন্দরকে পাওয়া চাই। ওই পুরীধামে রঘুদাস শ্যামসুন্দরকে বলছেন, প্রভু তুমি আমাকে রোগগ্রস্ত করে দিয়ে আমার সেবা করছো কেন করছে জানো? তার কারণ এই জগতে একজনই আছে যিনি আমার ভক্ত। ভক্ত কখনোই কিছু চান না। ভক্ত ভগবানের কাছে আসেন, ভগবানের কাছে পুষ্পাঞ্জলি করেন, ভগবানের সামনে গিয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকেন, ভগবানের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন। বিনিময়ে ভক্ত কখনো কিছুই চান না। ভক্ত কি চান? তো ভক্তের একমাত্র চাওয়া, হে ভগবান তুমি যেন কখনো আমার হৃদ মন্দির থেকে সরে না যাও, সদা সর্বক্ষণ যেন আমার হৃদয়ে ভাস্বর হয়ে থাকে। যে ভক্ত আমার কাছে কিছু চান না, শুধু আমাকে দিয়েই যান, আমাকে ভালোবেসে যান, সেই ভক্তের জন্য আমি এত সামান্য কর্ম, শুধু বাথরুমে জল বয়ে দিচ্ছি, সেই ভক্তের জন্য আমি আমার জীবন পর্যন্ত উৎসর্গ করে দিতে পারি। ভক্তের জন্য পারি না এমন কোনো কাজ নেই। ভগবান ভক্তের জন্য এই জগতে সব কিছু করতে পারে। সেই জন্য আমাদের শাস্ত্রকার বলছেন, ভক্ত আমার পিতা মাতা আর ভক্ত আমার গুরু, বলে ভক্তই আমার নাম ডেকেছেন বাঞ্ছা কল্পতরু। ভক্তই তো আমার এই জগতে পিতা। ভগবানকে জিজ্ঞাসা করলে, ভগবান তোমার পিতাকে? ভগবান এক কথায় বলে দেয়, আমার পিতা ভক্ত। ভগবান তোমার মাকে? আমার মা হচ্ছে ভক্ত। কোন ভক্ত? বলে যিনি সর্বস্ব আমার চরণে সমর্পণ করেছেন, সেই ভক্তই আমার পিতা, সেই ভক্তই আমার মাতা। ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। ভক্ত তো আমাকে বাঞ্ছা কল্পতরু বলে ডাকেন। যখনই যেভাবে আমাকে ভক্ত ডাকেন, আমি সেখানে সেইভাবেই গিয়ে উপস্থিত হয়ে যাই। এই হচ্ছে ভগবানের অহৈতুকী অপরিহতা করুণা। এই মাসে মা যশোদা ভগবান শ্যামসুন্দরকে বন্দী করেছেন তার নিজ হস্তে। শ্যামসুন্দর প্রভু শ্রী বৃন্দাবনের প্রাণ। সমগ্র বৃন্দাবনের সকলকার প্রাণ যিনি, তিনি হচ্ছেন প্রভু শ্যামসুন্দর। বলো শ্যামসুন্দর ভগবান কি, রাধারমণ লাল কি, দামোদর ভগবান কি। বৃন্দাবনের সকলের প্রাণ হচ্ছে প্রভু শ্যামসুন্দর। আর এই শ্যামসুন্দর
তার জন্ম বৃত্তান্তটা অত্যন্ত জটিল। যদি ভগবান কৃপা করে কাউকে তার জন্মকর্ম সম্পর্কে জানান তবেই তিনি জানতে পারেন, না হলে বই পড়ে বিদ্যা শ্রবণ করে তাকে জানা সম্ভব নয়। এই জন্যই ভগবত গীতার মধ্যে ভগবান বলছেন জন্ম কর্ম চ মে দিব্যম য এ ব্যক্তি তত্ত্বতঃ। ভগবান নিজেই বলছেন আমার জন্ম এবং কর্ম হচ্ছে একেবারে পুরো দিব্য, ট্রান্সেন্ডেন্টাল। সবাই বুঝতে পারে না আমাকে। আমি যদি কাউকে বুঝাই তাহলে তিনি বুঝতে পারেন আমার জন্ম কর্ম বৃত্তান্ত।